বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুশকিলাতুন নিসা। আর এ বিষয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আল মুহাব্বা। আল মুহাব্বা, মুহাব্বা, হুব, মুহাব্বা, এই যে বিষয়টা অনেক ব্যাপক একটা বিষয়। যখন আমরা মুহাব্বা নিয়ে আলোচনা করব, তখন সেই মুহাব্বার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, প্রধানত যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে মুহাব্বা শারঈয়া, যেটা শরীয়ত সম্মত ভালোবাসা, এবং আরেকটা বিষয় হচ্ছে শরীয়তে নিষিদ্ধ ভালোবাসা। তো আলোচনার কারণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনার কারণ হচ্ছে যে যখন আমরা মুশকিলাতুন নিসা বা নারীদের সমস্যা নিয়ে আলোচনা করি বা পুরুষদের সমস্যা নিয়ে আলোচনা করি, তখন এই বিষয়টাকে উপেক্ষা করার কোনো উপায় থাকে না। তার কারণ এই যে মাহাব্বা বা ভালোবাসা, এইটা যদি শরীয়ত সম্মত পন্থা এবং পদ্ধতিতে হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা একজন নারী বা একজন পুরুষের জন্য যেভাবে অত্যন্ত সুখকর এবং শান্তি এবং স্বস্তির একটা বিষয়, ঠিক তেমনিভাবে যদি এটা নিষিদ্ধ পথে হয়ে থাকে, তাহলে এটা একজন নারী বা পুরুষের জন্য অত্যন্ত অশান্তি এবং অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়, যেখান থেকে পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যার তৈরি হয়, যে ভালোবাসার কারণে নারীরা কিংবা পুরুষরা অনেক সমস্যার সম্মুখীন হন। এবং বিশেষ করে যেহেতু এই বিষয়টা যে শুধুমাত্র বর্তমান সমাজেই এটার উদ্ভব বা দেখা দিচ্ছে, এরকম না, বরং ভালোবাসা, মাহাব্বা, এটা মানুষের প্রকৃতিগত একটা বৈশিষ্ট্য, যেটা মানুষের ফিতরতের মধ্যেই থেকে থাকে। যদ্দরুন দেখা যায় যে এটা শুধুমাত্র আমাদের সমাজে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই যে এই বিষয়টা দেখা যাচ্ছে, এরকম না, বরং পূর্ববর্তী জাতির মধ্যেও ভালোবাসার এই বৈশিষ্ট্য বিদ্যমান ছিল, এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ পূর্ববর্তী জাতির মধ্যেও ঘটেছে। অতএব ভালোবাসা, সেটা সমস্যা হোক কিংবা সমাধান হোক, যাই হোক না কেন, শান্তির কারণ হোক কিংবা অশান্তির কারণ হোক, এইটা বর্তমানে আছে, অতীতেও ছিল, এবং এটা মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, যেটাকে অস্বীকার করার বা যেটাকে অবজ্ঞা করার কোনো উপায় নেই। তবে আমাদেরকে বিষয়টা সম্পর্কে জানতে হচ্ছে কেন, বা জানতে হবে কেন, জানার প্রয়োজন এই জায়গাতেই যে যদি আমরা এইটুকু জানতে পারি যে প্রকৃত ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে, এবং প্রকৃত ভালোবাসার লক্ষণগুলো কি, শরীয়ত সম্মত ভালোবাসা কি, শরীয়তে নিষিদ্ধ ভালোবাসা কি, তাহলে ভালোবাসাটা আমাদের সমস্যার কারণ হবে না।
এবং সর্বোপরি মানব জাতির জন্য, বিশেষ করে ইমানদারদের জন্য কোন ভালোবাসাটা তার জন্য সবচেয়ে বেশি উপকারী, তার দুনিয়া এবং আখেরাতে ইহ পরকালে কোন ভালোবাসা তার জন্য সবচেয়ে বেশি উপকারী, সে বিষয়টাও সে জানতে পারবে। তো এই কারণেই আসলে মাশকিলাতুন নিসার অধীনে আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, এবং যে আলোচনার মধ্যে থাকবে ভালোবাসার অর্থ কী, ভালোবাসা কত প্রকার, ভালোবাসার প্রকৃতি, তারপরে এই যে ধরেন ভালোবাসার বিভিন্ন ব্যাখ্যা, মহাব্বতের বিভিন্ন ব্যাখ্যা, এরপরে এই যে ভালোবাসা সম্পর্কে বা মহাব্বা সম্পর্কে সালাফরা কি বলছেন, এবং পূর্ববর্তীদের মধ্যে এই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছিল, সালাফদের মধ্যে ভালোবাসা ছিল কি ছিল না, এবং সালাফদের মধ্যে ভালোবাসা ছিল কি ছিল না এই বিষয়ে অবশ্যই সেটা যে নারীদের প্রতি তাদের ভালোবাসা এটা ছিল কি ছিল না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের ভালোবাসা ছিল, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো মূলত এই সব বিষয়গুলা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ওয়া আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত আমরা সংক্ষিপ্তভাবে বা সংক্ষেপে জেনে নেব ভালোবাসার অর্থ কী। ভালোবাসা যদি আমরা এই শব্দটাকে আরবি শব্দে ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আল হুব্ব। আল হুব্ব, আল হুব্ব এটা মূলত হাব্বাতুশ শাই থেকে, এটার মূল ধাতু আল হুব্ব, এবং হাব্বাতুশ শাই বলা হয় যে কোনো বস্তুর একদম কোনো বস্তুর তার একদম জিস্ট বা নির্যাস, যেটা নির্যাস বা তার একদম মূল, কোনো বস্তুর মূল নির্যাসকেই বলা হয় হাব্বাতুশ শাই। নির্যাস বলতে মানে যেমন হাব্বাতুল কলব, হাব্বাতুল কলব বলা হয়, অন্তরের হাব্বা বলা হয় অন্তরের অন্তঃস্থলকে। ঠিক তেমনিভাবে কোনো জিনিসের, যেমন একটা ফলের যে মধ্যখানে যে বিচি, যে বীজটা থাকে বা তার মধ্যখানের যে অংশটুকু থাকে, সেই অংশটুকুকে হাব্বাতুশ শাই বলা হয়। কেউ কেউ বলছেন যে আল হাব্বু বা আল হুব্বু এর মূল অর্থ হচ্ছে আঁকড়ে ধরা বা অটল থাকা। যেমন আরবি ভাষায় যখন বলা হয় যে হুয়া আহাব্বাহু, আহাব্বাহু মানে কি, যে তাকে আটকে ধরেছে, আঁকড়ে ধরেছে, তাকে দৃঢ়ভাবে ধরেছে। তো এইভাবে আঁকড়ে ধরা কিংবা অটল অবিচল থাকা হুব্বুনের একটা অর্থ এটাও হতে পারে। তো যদি এই দুইটার প্রথম অর্থ যেটা, যে কোনো জিনিসের তার একদম মধ্য অংশটা যদি আমরা ধরি, যেমন আমরা বললাম যে হাব্বাতুল কলব বলা হয় অন্তরের অন্তঃস্থলকে, তো এই হিসাবে মাহাব্বাত এইটা যেহেতু মানুষ তার অন্তরের অন্তঃস্থল থেকেই ভালোবাসা পোষণ করে, সে কারণে ওইটাকে মাহাব্বা বলা হয়। আর যদি আমরা এটাকে কি নেই এই অর্থে যে কোনো কিছুকে আঁকড়ে ধরা বা কোনো কিছুতে অনড় এবং অটল থাকা, তাহলেও এই অর্থটা পাওয়া যায় মহাব্বতের মধ্যে। কারণ এই যে প্রেমিক বা যিনি ভালোবাসে, যে ভালোবাসে, সে সবসময় তার ভালোবাসার পাত্রকে বা যাকে সে ভালোবাসে সবসময় তাকে সে আঁকড়ে ধরে থাকে, কথার মাধ্যমে কিংবা তার মনের মধ্যে সবসময় আঁকড়ে ধরে থাকে। এক মিনিটের জন্য বা এক মুহূর্তের জন্য সে তার
মাহবুব থেকে পৃথক হতে চায় না। আল হুব এটা সাধারণ অর্থ, যেটা পরিভাষাগত অর্থ যেটা, সেটা হচ্ছে এই আল উদ্দু ওয়াল মাহাব্বা, যেটা আমরা বাংলাতে বলতে পারি ভালোবাসা, তারপরে আদর, এই অর্থেও বলা যায়। আল হিব্বু, হব্বুর পরিবর্তে যদি হেব্বুন, 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 হেব্বুনের অর্থ হচ্ছে মাহবুব। হেব্বুন আরবিতে হুব হলো ভালোবাসা, আর হেব্বুন হলো যাকে ভালোবাসা হয় তাকে হেব্বুন বলা হয়। যেমন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। এই হলো মানে শাব্দিক যে মহাব্বতের বা হুব্বুন শব্দের শাব্দিক অর্থ এগুলাই। পরিভাষাগতভাবে এই যে মহাব্বা বা হুব এর অর্থ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে মাইলুত তাবঈ ইলা শাইইল মুলাজ্জাজ, মাইলুত তাবঈ ইলা শাইইল মুলাজ্জাজ, যে কোনো ইন্টারেস্টেড বিষয়ের প্রতি অন্তরের ধাবিত হওয়াকেই মাহাব্বা বলা হয়। অর্থাৎ কোনো কাঙ্ক্ষিত বিষয়ের প্রতি অন্তরের আগ্রহ আগ্রহকে মাহাব্বা বলা হয়। যেমন একটা বাচ্চা চিপস খেতে খুব পছন্দ করে, এটা হচ্ছে তার কাঙ্ক্ষিত বা তার চাহিত একটা বস্তু, যেটার প্রতি যেটা তার কাছে খুবই সুস্বাদু। ওই চিপসের প্রতি বাচ্চার যে আগ্রহ, এটাকে আমরা বলতে পারি যে চিপসের প্রতি তার একটা ভালোবাসা। তো যে বিষয়টা বা কাঙ্ক্ষিত যে বিষয়ের প্রতি বা ইন্টারেস্টেড যে বস্তুর প্রতি অন্তর ধাবিত হয়, ওইটার প্রতি অন্তরের আগ্রহ, এটা এটা হচ্ছে মাহাব্বা। গাজালি এই এই মানে মাহাব্বাতের এই অর্থই করেছেন। এইটা যখন এই যে গাজালি রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন যে এই আকাঙ্ক্ষা বা এই চাহিদা, এই আগ্রহ যখন খুব বেশি বেড়ে যাবে, এটা যখন প্রচণ্ড হবে, একটা হচ্ছে যে কাঙ্ক্ষিত বস্তুর প্রতি একটা আগ্রহ, এটা যদি সাধারণ একটা আগ্রহ হয়, স্বাভাবিক আগ্রহ হয়, তাহলে সেটা হচ্ছে মাহাব্বা। যদি এই আগ্রহটা প্রবল হয়, খুব প্রচণ্ড, তাহলে তখন সেটা আর মাহাব্বা থাকবে না, সেটাকে বলা হবে ইশক। ইশক। ঠিক এর পরিবর্তে যে বিষয়টার প্রতি অন্তর ঘৃণা পোষণ করে, ওইটাকে বলা হয় বুগজ। অর্থাৎ আল হুব্বুর বিপরীত বিষয় হচ্ছে বুগজ। বুগজ বলা হয় ওই বিষয়টাকে, যে কোনো বস্তুর প্রতি অন্তরের ঘৃণা পোষণকে বুগজ বলা হয়। আর হুব বলা হয় কোনো বস্তুর প্রতি অন্তরের আগ্রহ এবং চাহিদাকে। রাগিব ইস্পাহানি তিনি এই আল হুব্বের পরিভাষাগত অর্থে বলেছেন যে তুমি যেটাকে ভালো মনে করবে, সেই বস্তুটাকে চাওয়া, সেই বস্তুটাকে উদ্দেশ্য করা, এটা হচ্ছে হুব। যে বস্তুটাকে তুমি ভালো মনে করবে, সুন্দর মনে করবে, ওই বস্তুটাকে চাওয়া,
বা ওইটাকে পাওয়ার আগ্রহ পোষণ করা, এটা হচ্ছে মাহাব্বা। এটা তিনভাবে হতে পারে। কোনো ভালো বস্তুকে উদ্দেশ্য করা, মানে ওইটাকে পাওয়ার উদ্দেশ্য করা, এটা তিনভাবে হতে পারে। রাগিব ইস্ফাহানের উনি বলেছেন যে হুব পরিভাষাগতভাবে হুব বলা হয় যে যে বস্তুটাকে বা যে বিষয়টাকে কেউ ভালো মনে করবে ওই বস্তুটাকে চাওয়া, ওইটাকে পেতে চাওয়া। যেমন একজন মনে করলো যে সে আহ, আহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আল্লাহর দিনকে সে সে জান্নাতকে, যেমন একজন আমরা বলতে পারি যেমন একজন জান্নাতকে পছন্দ করে। সে মনে করে যে আমার এই দুনিয়া থেকে, দুনিয়ার আরাম আয়েশ থেকে জান্নাতের আরাম আয়েশটা এটা আমার জন্য ভালো। অতএব এই জান্নাতকে পাওয়ার আগ্রহ পোষণ করা, এটা হচ্ছে মহাব্বা। ঠিক এমনিভাবে জাগতিক কোনো বিষয় যেটাকে সে মনে করবে তার নিজের জন্য কল্যাণকর মনে করবে, ওই বস্তুটাকে উদ্দেশ্য করা, ওইটাকে পাওয়ার আগ্রহ পোষণ করা, এটা হচ্ছে মাহাব্বা বা হুব। এই কল্যাণকর, নিজে যেটাকে কল্যাণকর বা ভালো মনে করে, কল্যাণকর বিষয় মনে করে বা ভালো একটা বিষয় মনে করে ওইটাকে পেতে চাওয়া, এটা তিনভাবে হতে পারে বা তিনটা কারণে হতে পারে। ভালো বস্তুটাকে পাওয়ার আগ্রহ পোষণ করা, এটা তিন কারণে হতে পারে। একটা হচ্ছে লজ্জাতের কারণে, যে ওইটার প্রতি সে তার একটা আকাঙ্ক্ষা আছে, ইন্টারেস্ট আছে, ওই বস্তুটা তার কাছে খুবই প্রিয়। ওই বস্তুটা যদি বাহ্যিক খাবার কোনো বস্তু হয় তাহলে যেমন এটা তার কাছে খুব সুস্বাদু, যে কারণে সে ওইটা পেতে চায়। কিংবা ওই বস্তুটা তার কাছে খুবই ইন্টারেস্টেড একটা একটা বস্তু, যে কারণে সে ওইটাকে পেতে চায়, ওইটার প্রতি আগ্রহ পোষণ করে। এটা হচ্ছে একটা কারণ। অর্থাৎ কোনো নিজে যে বিষয়টাকে ভালো বা যে বস্তুটাকে সে উত্তম মনে করবে ওইটাকে পেতে চাওয়ার আগ্রহটা তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে ওই বস্তুটা তার কাছে তার কাঙ্ক্ষিত বস্তু, এই কারণে সে ওইটাকে পেতে চায়, বা ওইটার প্রতি তার একটা ইন্টারেস্ট আছে, ওই বস্তুটার প্রতি সে ইন্টারেস্ট পোষণ করে, লজ্জাত পোষণ করা। যেমন নারীর প্রতি পুরুষের যে আগ্রহ বা যে চাহিদা, এই কারণে নারীর প্রতি পুরুষ বা পুরুষের প্রতি নারী, পুরুষকে নারী পেতে চায়, নারী পুরুষকে পেতে চায়। এটা হচ্ছে লজ্জাতের কারণে, ইন্টারেস্টের কারণে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা আল ইমরানে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই আয়াতে মানব জাতির স্বভাবগতভাবে যে জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালোবাসা পোষণ করে ওই বিষয়গুলোর বর্ণনা দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীদের প্রতি তার শাহওয়া বা তার চাহিদা, আগ্রহ। দ্বিতীয় কারণ হতে পারে যে সে ওই বস্তুটাকে পেতে চায় কারণ ওইটার মধ্যে তার লাভ আছে। তো কোনো বস্তুকে পাওয়ার প্রতি যে আগ্রহ বা ওই বস্তুর প্রতি তার ভালোবাসাটা, এটা হতে পারে যে ওই বস্তুর প্রতি প্রথমত তার লজ্জা বা তার ইন্টারেস্ট আছে, সে ওই বস্তুটার প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই বস্তুটা তার জন্য লাভজনক,
এর মধ্যে তার ফায়দা আছে, যে কারণে সে ওইটাকে পেতে চায়। এটা জাগতিক বিষয় হতে পারে কিংবা পরলৌকিক বিষয় হতে পারে। যদি সে মনে করে যে ওইটার মধ্যে তার ফায়দা আছে, তাহলে সে ওইটা পেতে চায়। এটা হচ্ছে মহাব্বা পোষণের আরেকটা কারণ। যেমন অনেকে লেখাপড়ার করতে ভালোবাসে এই কারণে যে সে জানে যে লেখাপড়া এটা তাকে ফায়দা দেবে। মানুষ নেক আমল করে এই কারণে যে এই আগ্রহে যে এই নেক আমল তাকে পরকালে তার কাজে আসবে। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। এটা হচ্ছে মুহাব্বা লিন-নাফ। وأخرى تحبونها, যে আরো অনেক বিষয় আছে যেটাকে তোমরা কি করো, ভালোবাসো। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং খুব নিকট বিজয়, নিকটতম বিজয়। এগুলোকে মানুষ আল্লাহর পক্ষ, আল্লাহর সাহায্যকে ভালোবাসে, বিজয়কে ভালোবাসে। আর আরেকটা হচ্ছে যে এই ভালোবাসা পোষণ করা হবে মর্যাদার কারণে। কোনো বিষয় বা বস্তুকে সে মর্যাদাবান মনে করে, সে কারণে ওই বিষয় বা ওই বস্তুর প্রতি, ওই বস্তুকে সে পেতে চায় বা ওই বস্তুর প্রতি সে ভালোবাসা পোষণ করে। যেমন আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, এটা কেন? তাদের মর্যাদার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল ইলমকে মর্যাদা দিয়েছেন। উলামায়ে কেরামরা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে মহান মর্যাদার অধিকারী তারা, সেই কারণে আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি। আমরা নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি এই কারণে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ব্যক্তি এবং তারা আল্লাহর মহান রিসালাত এবং নবুয়তের মর্যাদা লাভ করেছেন। সে কারণে আমরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করি। অতএব এই যে ভালোবাসা পোষণ করা, এটা মূলত এই তিনটা কারণে হতে পারে। যে প্রথমত ওই বিষয়টা তার কাছে খুবই ইন্টারেস্টেড, ওইটার প্রতি সে লজ্জা বা আগ্রহ পোষণ করে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই বিষয়টার মধ্যে সে কোনো লাভ দেখতেছে, যে কারণে এটাকে সে ভালোবাসে, কিংবা ওই বিষয়টাকে সে মর্যাদাবান মনে করে, মর্যাদার কারণে ওই বিষয়টাকে সে ভালোবাসে। তো কাদি আয়াদ রাহিমাহুল্লাহ, তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে মহাব্বার শাব্দিক এবং পরিভাষাগত অর্থ। আসলে মহাব্বা হচ্ছে এমন একটা বিষয় যে এইটাকে ভাষায় প্রকাশ করা পুরাপুরি, মহাব্বা কাকে বলে বা মহাব্বা কি, এই বিষয়টাকে ভাষায় পুরাপুরি প্রকাশ করা সম্ভব না। মহাব্বা বিষয়টা অত্যন্ত অত্যন্ত একটা জটিল এবং একটা ব্যাপক বিষয়। যেমন এই যে পানি, হাওয়া, এই যে পানি, বাতাস, ক্ষুধা, এই বিষয়গুলোকে বোঝানোর জন্য আসলে ভাষায় বোঝানো যায় না, এগুলাকে পরিপূর্ণরূপে বোঝানো যায় না। যে পানি এটা কি, যত বড় ভাষাবিদই হন না কেন, আসলে প্রকৃত পক্ষে বা পরিপূর্ণরূপে পানির যে তাৎপর্য বা পানির অর্থটা কি, এটা বোঝানো কঠিন। হাওয়া, হাওয়াই। বাতাস, হাওয়া বলতে বাতাসের কথা বলছি। হ্যাঁ, তা যেমন এরপরে যেমন এই যে জৌ, ক্ষুধা, এই ক্ষুধাটা এটা কথায় বোঝানো সম্ভব না। যে ক্ষুধার পায়, যার ক্ষুধা পায় সেই বুঝে যে এই ক্ষুধাটা কি। তো এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে ভাষায় প্রকাশ করা বা বোঝানো পরিপূর্ণরূপে এটা বেশ কঠিন।
ঠিক তেমনিভাবে এই সব শব্দের মধ্যে একটা হচ্ছে আল হুব্বু ওয়াল মাহাব্বা, ভালোবাসা। ভালোবাসা এমন একটা বিষয় যে এটাকে সব সময় পরিপূর্ণরূপে ভাষায় প্রকাশ করা যায় না, বা এটা মুখে বলে বোঝানো যায় না। যারা ভালোবাসা পোষণ করে তারাই কেবল বুঝে। বেশিরভাগ, যেমন এই কারণে দেখা যায় যে যারা ভালোবাসা পোষণ করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তুমি যে ভালোবাসা পোষণ করছো, ভালোবাসাটা কি, তখন সে আসলে এটা আপনাকে যে কোনো পরিভাষায় বা কোনো ভাষায় সেটা আপনাকে বুঝাতে পারবে না। কেবল বলবে যে এত কিছু বুঝি না, আমি বুঝি এইটুকু যে আমি ভালোবাসি, এটাই। তো মূল বিষয় হচ্ছে যে এইটা এত একটা ভালোবাসার যে বিষয়টা, এটা এতই সুপ্রসিদ্ধ বা এত সুপ্রতিষ্ঠিত একটা বিষয় যে, এবং এত সুপরিচিত যে তাকে আবার নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই। সে নিজেই পরিচিত, নিজেই প্রতিষ্ঠিত একটা শব্দ। এটাকে যখন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হবে, তখন এতে করে আসলে ভালোবাসার তার যে অর্থটা, এই অর্থটা আসলে দুর্বল হয়ে যাবে। তার মানে কি, যে এখন পানিকে পানি হিসাবে চেনা এটাই হচ্ছে যথেষ্ট। এখন পানিকে যদি কেউ বিশ্লেষণ করতে যায় যে পানি হচ্ছে এই রকম একটা তরল পদার্থ, এটা খেলে এই হয়, এটা খেলে এই হয়, তো এটা যেমন পানির যে তাৎপর্যটাকে অনেকটা দুর্বল করে দেয়। আমরা যখন পানি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করে যখন পানিকে পানিই বলবো, তখন এটা যে অর্থ বুঝাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে ততটুকু বুঝাবে না। ঠিক তেমনিভাবে যেমন আল্লাহ, এই শব্দটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কোনো দরকার নেই। আল্লাহ আল্লাহই সুপ্রতিষ্ঠিত একটা শব্দ। এখন এটাকে আল্লাহকে যদি ব্যাখ্যা করতে করে এটাকে বোঝানো যায় বিভিন্ন ভাষায়, তাহলে দেখা যাবে যে আসলে এটা বোঝানো সম্ভব হচ্ছে না, বরঞ্চ এতে করে ওই শব্দকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে। ও হাকাদা, এরকম এই যে ধরেন এই যেসব শব্দ নিজে সুপ্রতিষ্ঠিত সুপরিচিত, ওইগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা না করাই ভালো। এতে করে ওই শব্দটা তার তাৎপর্যের দিক থেকে এটা আরও দুর্বল হয়ে পড়ে, এবং তার মূল অর্থ বা যে ভাবটা সে বোঝাতে চায় সেটা অন্য কোনোভাবে বোঝানো সম্ভব হয় না। তো মহাব্বা বা হুবকে ভালোবাসা হিসেবেই জেনে নেওয়া বা চিনে নেওয়া, এটাই ভালো। এটা নিয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না করাই ভালো। ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি এই বিষয়ে শারহ তাহাওয়িয়াতে তিনি বলেছেন যে মুহাব্বা এই শব্দকে কোনো মানে তার কোনো ব্যাখ্যা বা তার কোনো অর্থ না করাই ভালো। কারণ কোনো শব্দই বা কোনো অর্থই এটাকে পরিষ্কারভাবে বোঝাতে পারবে না যে মুহাব্বা কি, এবং এটাকে কোনো অর্থ দিয়ে তার তাৎপর্যকে সীমাবদ্ধ করা। মুহাব্বা শব্দ যে তাৎপর্য বহন করে, এখন এইটা যে মুহাব্বার সংজ্ঞা হচ্ছে এই 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 বলে এটাকে মুহাব্বার বা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটার কোনো সংজ্ঞা দিয়ে এটাকে লিমিটেড না করাইটাই হচ্ছে উত্তম। কারণ যখন এটার সংজ্ঞা দিতে যাবেন তখনই এটাকে লিমিটেড করে দেয়া হবে, এবং এই তার প্রকৃত রূপ বা প্রকৃত যে অর্থটা আছে, ভাবটা আছে, ওইটা হারিয়ে যাবে। একজন ইমাম আবুল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে কোনো সংজ্ঞা দিয়ে মুহাব্বাকে সংজ্ঞায়িত করা যাবে না। মুহাব্বাকে মুহাব্বা রাখাই, এটাই হচ্ছে তার সংজ্ঞা। তিনি বলেছেন যেমন যে পানি, মাটি, তারপরে ক্ষুধা, পিপাসা, এই বিষয়গুলাকে সংজ্ঞায়িত না করাই ভালো। কারণ এগুলাকে সংজ্ঞায়িত করতে গেলে তার মূল ভাবটা হারিয়ে যায়।
তো এই কারণে আসলে মহাব্বাকে আমরা মহাব্বাই বলবো বা হুবকে হুবই বলবো, এর বেশি এটাকে আর কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত না করাই ভালো। তবে হ্যাঁ, এইটার পারিপার্শ্বিক বা এটা কি ভাব বা কি তাৎপর্য বহন করে, হ্যাঁ, সেটা কিছুটা বিশ্লেষণ করা যেতে পারে। কিন্তু তার সংজ্ঞা, যে মহাব্বাতের সংজ্ঞা হচ্ছে এই, মহাব্বাতের তারিফ হচ্ছে এই, এটা আসলে বলে বোঝানো যাবে না। কাজী আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে মহাব্বা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মহাব্বাতু ইজলাল ও আজম, শ্রদ্ধার মহাব্বা। একটা হচ্ছে শ্রদ্ধার কারণে বা শ্রদ্ধাপূর্ণ মহাব্বা। আরেকটা হচ্ছে মহাব্বাতু শাফাকাতিন ও রাহমা, ভালোবাসা, ভালোবাসার মহাব্বা, আদরের মহাব্বা, স্নেহের মহাব্বা। আরেকটা হচ্ছে মহাব্বাতু মুশাকালা ও ইস্তেহসান, একটা জেনারেল ভালোবাসা, যেটা যেমন সব মানুষকে মানুষ ভালোবাসে, এটা হচ্ছে একটা সাধারণ ভালোবাসা। তো মূলত মহাব্বা হচ্ছে এই তিন প্রকারের মধ্যেই মহাব্বত সীমাবদ্ধ থাকে, ভালোবাসা সীমাবদ্ধ থাকে। কেউ কারোর প্রতি ভালোবাসা পোষণ করে, সেটা তার তার শ্রদ্ধা, তার মর্যাদার কারণে, তার প্রতি শ্রদ্ধা পোষণের কারণে, এটা শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা। আরেকটা হচ্ছে যে স্নেহ, মমতা, আদর, রাহমা, এইগুলার ভালোবাসা, স্নেহপূর্ণ মমতাপূর্ণ ভালোবাসা। আর আরেকটা হচ্ছে যে সাধারণ ভালোবাসা, যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা। ভালোবাসা এই তিন প্রকারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এই মহাব্বাগুলোর মধ্যে মহাব্বা আবার এই যে শরিয়ার দৃষ্টিতে, শরিয়তের দৃষ্টিতে মহাব্বা দুই প্রকার। একটা হচ্ছে মহাব্বা যেটা প্রশংসিত, এবং একটা হচ্ছে মহাব্বা নিন্দনীয়, বা একটা হচ্ছে শরিয়ত সম্মত, শরিয়তে পারমিজেবল ভালোবাসা, আর একটা হচ্ছে ইমপারমিজেবল বা নিষিদ্ধ ভালোবাসা। এবং এই দুইটার বিষয়ে, দুইটার প্রতি ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে। যেমন যে ভালোবাসাটাকে নিন্দনীয় ভালোবাসা সম্পর্কে যে কোরআনে কারীমে সূরাতুল আল ইমরানের বলা হয়েছে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির ইলা আখিরিল আয়া। তো এইটা হচ্ছে নিষিদ্ধ বা নিন্দনীয়, নিন্দিত ভালোবাসা। আর প্রশংসিত বা প্রশংসনীয় ভালোবাসা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমাদের মধ্যে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে অচিরেই আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ যাদেরকে ভালোবাসবেন। এই যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করা, এটা হচ্ছে মুহাব্বা, প্রশংসিত ভালোবাসা। এবং যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম। এবং এই যে মুহাব্বা নিন্দনীয় ভালোবাসা, যেটা এ সম্পর্কে বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই যে মালের প্রতি, সম্পদের প্রতি যে গভীর ভালোবাসা, এটা হচ্ছে নিন্দনীয় ভালোবাসা, এটা প্রশংসিত না। তো আলা কুল্লি হাল, এই সব আয়াত থেকে জানা যায় যে ভালোবাসা, এটা কোনো কোনো ভালোবাসা আছে যেটা প্রশংসিত, এবং কোনো কোনো ভালোবাসা যেটা নিন্দিত এবং তিরস্কৃত।
শরীয়ত সম্মত ভালোবাসা এবং শরীয়তে নিষিদ্ধ ভালোবাসা। আমরা জানবো ইনশাআল্লাহ এরপরে যে শরীয়ত সম্মত ভালোবাসা কি এবং এর রূপরেখা কেমন, আর শরীয়তে নিষিদ্ধ ভালোবাসা কি এবং এর রূপরেখা কেমন হবে। এর আগে আরও একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে আমরা ভালোবাসার যে এই যে মহাব্বা, হুব বা মহাব্বা, এর কি যেটা অনুরূপ আরও কিছু শব্দ যেগুলো ভালোবাসা বোঝায়, ওইগুলার মধ্যে, মহাব্বার মধ্যে এবং ওই শব্দের মধ্যে, মানে ভালোবাসার প্রতিশব্দ, ভালোবাসার প্রতিশব্দ, মহাব্বাতের প্রতিশব্দ কি, প্রতিশব্দ বলতে মানে এর সিমিলার আর কি কি শব্দ আছে যেগুলো হয়তো ভালোবাসার অর্থ বোঝায়। বাংলাতে যেমন আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে ভালোবাসা। আমরা বলি স্নেহ, আমরা বলি মমতা, আমরা বলি আদর, আমরা বলি প্রেম, তারপরে আশিকি, তারপরে এই তো এই শব্দগুলো বাংলাতে ব্যবহৃত হয়। বাট আরবিতে ভালোবাসার সমার্থক শব্দ, ভালোবাসার সমার্থক শব্দ অনেকগুলো, প্রায় 60-এর ঊর্ধ্বে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ভালোবাসার সমার্থক প্রায় 60টি শব্দ তিনি উল্লেখ করেছেন। তো আমরা এতগুলো শব্দ আমাদের জানার এখন আপাতত দরকার নেই। যারা আরবি ভাষা চর্চা করবেন তারা হয়তো জানতে পারেন। তো বিশেষভাবে এবং বেশি যেসব শব্দগুলো ভালোবাসার সমর্থক, মহাব্বতের সমর্থক, যে শব্দগুলো অধিক ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে হাওয়া এবং আরেকটা হচ্ছে আসসাবাবা, আরেকটা হচ্ছে আল ইশক, তারপরে আশৌক, এবং এছাড়া এর সমর্থক অনেকগুলো শব্দ, যেমন আল আলাকা, আসসাবুয়া, তারপরে আশগাফ, তারপরে আল ওয়াজদ, আল কালফ, আল তায়াম্মুম, আল জাওয়া, আল দানাফ, আশজু, আল খিলাবা, আল বালাবিল, ওয়াত তাবারিহ, সাদাম, গামারাত, অনেকগুলো শব্দ। তো এর মধ্যে বেশি বহুল ব্যবহৃত শব্দগুলো হচ্ছে আল হাওয়া, তারপরে সবাবা, তারপরে আল ইশক, তারপরে আশগাফ। এই শব্দগুলো যদিও মুহাব্বা বা হুব্বের সমার্থক শব্দ, তারপরে এগুলোর মধ্যে সামান্য কিছুটা পার্থক্য আছে। যেমন এই যে হাওয়াটাকে আমরা সাধারণত হাওয়ার অর্থ বলি প্রবৃত্তি বা কোনো বিষয়ের প্রতি অন্তরের দাবিত হওয়া, এইটাকে বলা হয় হাওয়া। এই অর্থটা আমরা মুহাব্বা বা আল হুব্বের মধ্যেও এই অর্থটা আমরা পেয়েছি, কিন্তু সেই হাওয়া এবং মুহাব্বা এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে মুহাব্বা অন্তরের দাবিত হওয়া, সেটা ভালো জিনিসের প্রতিও দাবিত হতে পারে, মন্দ জিনিসের প্রতিও দাবিত হতে পারে, এটা হচ্ছে আল হুব। কিন্তু হাওয়ার বিষয়টা হচ্ছে যে এটা কেবল মন্দের প্রতি ধাবিত হওয়াটাকেই বলা হয় হাওয়া। উপর থেকে নিচে পড়ে যাওয়া, এটা হচ্ছে হাওয়া। অতএব নিকৃষ্ট বিষয় বা নিষিদ্ধ বিষয়ের প্রতি অন্তরের দাবিত হওয়া, অন্তরের আকর্ষণ, এটা হচ্ছে হাওয়া। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
নিকৃষ্ট বস্তুর প্রতি অন্তরের ধাবিত হওয়ার থেকে যারা বেঁচে থাকবে, নিজের নফসকে বিরত রাখবে এবং তার রবের অবস্থানকে যে ভয় করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতই হবে তার ঠিকানা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এই যে এই হাদিসটার সনদ যদিও যায়ীফ, তবে এর অর্থকে আরো বিভিন্ন হাদিস সমর্থন করে হিসাবে সেটা গ্রহণযোগ্য বলা যেতে পারে। তো এইখানে মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে এটুকু বলা যে হাওয়া এটাও মহাব্বা বা হুব্বের একটা সমার্থক শব্দ। তবে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাকে এক মনে করা যাবে না। মহাব্বা এটাও অন্তরের দাবিত হওয়া, কোনো দিকে দাবিত হওয়া, তবে সেটা ভালো জিনিসের প্রতি হতে পারে, মন্দ জিনিসের প্রতি হতে পারে। যদি ভালো প্রতি হয় তাহলে এটা হবে হুব্বে শারঈ, যদি নিষিদ্ধ বা মন্দ বস্তুর প্রতি দাবিত হয় তাহলে সেটা হবে মানে মাজমুম বা মামনু। আর হাওয়াটা কখনোই, হাওয়ার প্রয়োগটা সব ক্ষেত্রেই এই যে নিকৃষ্ট বা মন্দ বিষয়ের প্রতি অন্তরের দাবিত হওয়ার উপরেই এটা প্রয়োগ করা হয়। এবং এর দলিল হচ্ছে এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এই হাদিস, যদি সনদ যায়ীফ। তারপরে যেমন এই বিষয়ে আরেকটা হাদিস আছে হাওয়া সম্পর্কে, আরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে খাওলা বিনতে হাকিম, উম্মুল মুমিনিন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে পেশ করলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আমা তাস্তাহিল মারআতু আন তাহাবা নাফসাহা লিররাজুল, যে আজকালকে মহিলারা নিজেকে একজন পুরুষের সামনে পেশ করা, নিজেকে একজন পুরুষের কাছে সমর্পণ করে দেয়াতে কোনো লজ্জাবোধ করে না। যখন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের জন্য উপস্থাপন করলেন, প্রস্তাব দিলেন, তখন এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে, আমা তাস্তাহিল মারআতু আন তাহাবা নাফসাহা লিররাজুল, মহিলারা নিজেকে একজন পুরুষের কাছে সমর্পণ করে দিতে লজ্জাবোধ করে না। তো এরপরে যখন এই আয়াত নাজিল হলো তুরজি মান তাশাউ মিনহুন্না, এই আয়াত নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, মা আরা রাব্বাক ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, যে হে আল্লাহর রাসূল, আমি দেখি আপনার রব আপনার চাহিদার বিষয়ে দ্রুত এগিয়ে যান, মানে আপনি যেটা চান ওই আপনার চাহিদাকে দ্রুত পূরণ করেন। মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, ওই আয়াত নাজিলের মাধ্যমে যখন এই খাওলা বিনত হাকিম রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, আমি আপনার রবকে দেখি যে তিনি আপনার হাওয়া বা আপনার প্রবৃত্তির প্রতি দ্রুত এগিয়ে যান, ওইটাকে দ্রুত বাস্তবায়ন করেন, মানে আপনি যেটা চান ওইটাকে পূরণ করেন। তো এখানে আয়েশার প্রশ্ন হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাটা বলছেন ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, তিনি হাওয়া বলছেন। আমরা বলছি কি যে হাওয়াটা সাধারণত ওই যে নিষিদ্ধ বা নিন্দিত বিষয়ের প্রতি অন্তরের প্রবণতাকে বোঝায়। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাওয়া শব্দটা ব্যবহার করছেন যে এটা ওনার কাছে বিষয়টা ভালো ঠেকেনি। একজন
স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী গ্রহণ করছেন। হ্যাঁ, তো এই যে পারস্পরিক যে জেলাসি, সেই জেলাসি থেকে ওইটাকে তিনি, তার কাছে এটা ভালো মনে হয়নি, এই কারণে তিনি এটাকে হাওয়া বলছেন। এই হলো হাওয়া এবং মাহাব্বার মধ্যে পার্থক্য। আর সাবা বা এই যে সাবাবা, সাবাবা এটা হচ্ছে শৌক বা প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড আগ্রহকে বলা হয় সাবাবা। সাবা ইয়াসবু সাবওয়া সবুয়ান, এটা হচ্ছে যে অজ্ঞতার প্রতি দাবিত হওয়াকে সাবাবা বলা হয়। তো ভালোবাসার প্রতি দাবিত হওয়া কিংবা কোনো বস্তুর প্রতি অধিক দাবিত হয়ে যাওয়া, সেইটার পরিণতি বিবেচনা না করে, কোনো বস্তুর পরিণতি বিবেচনা না করে অজ্ঞের মতো কোনো বস্তুর প্রতি দাবিত হয়ে যাওয়া বা কোনো বস্তুকে ভালোবাসা, সেটা হচ্ছে সাবাবা। এটার মধ্যেও মুহাব্বা আছে, যে কিন্তু মুহাব্বা এবং সাবাবার মধ্যে পার্থক্য হচ্ছে যে সাবাবা হলো পরিণতি বিবেচনা না করে অজ্ঞ মূর্খের মতো একটা বিষয়ের প্রতি ভালোবাসা পোষণ করা বা একটা বিষয়ের প্রতি দাবিত হয়ে যাওয়া, এটা হচ্ছে সাবাবা। সাবাবার বিষয়ে যেমন এই যে কোরআনে কারীমে এই শব্দটা আসছে সূরাত ইউসুফে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছিলেন এই বলে, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, যে আল্লাহ এদের চক্রান্তকে যদি তুমি আমার থেকে না সরাও, তাহলে আমি তাদের প্রতি ধাবিত হয়ে যাব, ও আকুম মিনাল জাহিলিন, এবং আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আসবু ইলাইহিন্না মানে তাদের তাদের প্রতি আমি তাদের মহাব্বার মধ্যে আমি পড়ে যাব এবং আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে পরিণতি বিবেচনা না করেই আমি যে মানবিক বা যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে আমি ওই সব মহিলাদের খপ্পরে পড়ে যাব এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি তুমি আমার থেকে তাদের চক্রান্তকে না সরাও। আরবি কবিতার মধ্যেও এই শব্দটার ব্যবহার পাওয়া যায়। যেমন একজন আরবি কবি বলেছেন, ফালাউ কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতাম বিসুদা লাশাফাইতু নাফসা ক্বাবলা তানাদ্দুমি ولكن بكت قبلي فهيج لي البكاء بكاها فقلت الفضل للمتقدم فقلت الفضل للمتقدم যে লাউ ফালাউ কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতাম বিসুদা, ওই কবির প্রেমিকা ছিলেন, প্রেমিকার নাম ছিল সুয়দা। তো সে বলতেছে যে আমি আমার প্রেমিকা কাদার আগেই যদি আমি কাঁদতাম, ফালাউ কাবলা মাবকাহা বাকাইতু, তার কাদার আগে যদি আমি কাঁদতাম, সাবাবাতাম বিসুদা, সাবাবাতাম বিসুদা, সুয়দার ভালোবাসায় যদি আমি, তার প্রতি ভালোবাসা পোষণ করে তার কাদার আগেই যদি আমি কাঁদতাম, লা শাফাইতুন নাফসা ক্বাবলা তানাদ্দুমি, তাহলে লজ্জিত হওয়ার আগেই আমি আমার নিজেকে ওইখান থেকে মুক্ত করতে পারতাম। ওয়ালাকিন বাকাত ক্বাবলি, কিন্তু আমার কাদার আগে আমার ভালোবাসা সেই কাঁদছে। ফাহাইয়া জালিয়াল বুকা, তখন তার কান্না দেখে আমার কান্না আরো বেড়ে গেছে। ফাহাইয়া জালিয়াল বুকা, আমার কান্না উতলে উঠেছে যখন সে দেখলাম যে সে আমার ভালোবাসা কাঁদছে। ফাহাইয়া জালিয়াল বুকা বুকাহা, তার কান্না আমার কান্না উতলে দিল। ফাকুলতুল ফদলু লিল মুতাকাদ্দিমি, তখন আমি বললাম যে আগে যায় সেই ফজিলত লাভ করে, যে আমার আগে সেই কাঁদছে ভালোবাসায়, তো সেই ফজিলত লাভ করছে। তো এখানে সাবাবাতাম বিসুদা, বেচারা বলতেছে যে যদি তার ভালোবাসায় আমি যদি কাঁদতাম।
তো এই সাবাবা হচ্ছে অজ্ঞতাপূর্ণ বা পরিণতি বিবেচনা না করে আগপিস কিছু না জেনে কোনো কার প্রতি কোনো ভালোবাসা পোষণ করা। এই শব্দটাও দেখা গেল ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। কোরআনে কারীম এই শব্দটাও ব্যবহার হয়েছে। এরপরে হচ্ছে যেমন শাগাফ, আর শাগাফ শাগাফ এটাও ভালোবাসার একটা সমার্থক শব্দ। এটাও কোরআনে কারীমে ব্যবহৃত হয়েছে। যেমন এই যে সূরাত ইউসুফ কদ শাগাফাহা হুব্বা, কদ শাগাফাহা হুব্বা, জুলাইখার ভালোবাসা সম্পর্কে বলা হয়েছে যে তিনি একদম তার ভালোবাসায় তিনি কি হয়ে গেছেন, গভীর ভালোবাসায় আসক্ত হয়ে গেছেন। মূলত আর শেগাফ হলো শাগাফুন, এটা শেগাফ শব্দ থেকে শেগাফ বলা হয় যে অন্তরের যে পাতলা যে পর্দাটা, সেই পর্দাটাকে বলা হয় শেগাফ। তো এটা হচ্ছে যে একদম হার্ডের উপরে যে পাতলা, একদম পাতলা পর্দা থাকে হার্ডের সাথে জড়িত, হার্ডকে কাভার করে রাখে যে পাতলা পর্দাটা, ওই পাতলা পর্দাটাকে বলা হয় শেগাফ, এটা গিলাফ। তো এখন ভালোবাসাটা ওই পর্যন্ত একদম পৌঁছে যাওয়া, খুব গভীর প্রেম, গভীর ভালোবাসা, এটাই বোঝানো হয়েছে শেগাফ দিয়ে, যেটা একদম মানুষের হৃদয়কে ঢেকে রাখে, যে ভালোবাসা মানুষের হৃদয়কে ঢেকে রাখে, যে সে ছাড়া এর বাইরে যেতে পারে না, সেটাই হচ্ছে শগফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলাইখার যে ভালোবাসা, এটা তাকে একদম অন্ধ বানিয়ে দিয়েছিল, যে তিনি এছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারেননি। তার যশ, খ্যাতি, মর্যাদা, অবস্থান, ওইগুলোর প্রতি তিনি খেয়াল করেননি। কদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। এই হচ্ছে হুব্বের সমর্থক যে শব্দগুলা, বেশিরভাগ এইগুলি। আরেকটা যেটা বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে আশক। এটা হচ্ছে এই প্রতিশব্দ যত, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে আল ইশক। মহাব্বার যতগুলো প্রতিশব্দ আছে, মানে সমার্থক শব্দ আছে, এগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে আল ইশক। এই শব্দটা কোরআনে কারীমে এর কোনো উল্লেখ পাওয়া যায় না, এবং ইসলামের সুন্নাহর মধ্যেও তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। হাদিস এই শব্দটা উল্লেখ হয়েছে, হাদিসটা অত্যন্ত দুর্বল হাদিস ছাড়া সুন্নাহ হাদিসের মধ্যে এই শব্দের কোনো উল্লেখ নেই, কোরআনে কারীমের মধ্যে এই শব্দের উল্লেখ নেই। ইশক হচ্ছে ভালোবাসার মধ্যে একদম এক্সট্রিম লাভ, এক্সট্রিম ভালোবাসা, যেটা যে ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন যাকে বলে, ওইটাই হচ্ছে আল ইশক। এখন এই শব্দটা কোনোভাবেই এটা পছন্দনীয় কোনো শব্দ না, এবং ইশক এটা পছন্দনীয় কোনো বিষয় না। আশিকি, মাশুকি এইগুলা কিনা, এইগুলা কোনো পছন্দনীয় বিষয় না, যে কারণে কোরআন কিংবা সুন্নাহয় এই শব্দের উল্লেখ পাওয়া যায় না। ইশক হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন, এবং এটা নিকৃষ্ট একটা অর্থ বোঝায়, যেটার মধ্যে কোনো ভালো কিছু নেই। ওমা দাআসাল ওয়াশুনা ইয়াতাহাদ্দাসু সিওয়া আন ইয়াকুলু ইন্নানি লাকা আশিকু
নাম সাদাকাল ওয়াশুনা আনতা হাবিবাতুন ইলাইয়া ওয়া ইল্লাম তাসফু মিনকাল খালায়েক। আরবের কবিদের মধ্যে এই কবিরা এই ব্যবহার, আরবি কবিরা এই শব্দ ব্যবহার করছেন। তাদের এই ব্যবহারটা দেখা যায় ওই সমস্ত ক্ষেত্রে যে যেখানে একজন লোক ভালোবাসার ক্ষেত্রে একদম সীমালঙ্ঘন করে ফেলেছে, ওইখানেই তাকে আশিক বলা হয়েছে। অথচ আমাদের এই যে সমাজে অজ্ঞ মূর্খরা এবং বিশেষ করে এই যে তথাকথিত মুতাসাউফিনরা, বন্ডরা, মুবতাদিউনরা এই শব্দটাকে ব্যবহার করে এবং তারা এটা মনে করে যে এটা ভালো অর্থে তারা ব্যবহার করছে। আশিকে খোদা, প্রথমত খুদা যে শব্দটা তারা ব্যবহার করে এটাই ঠিক না। কারণ হদিসে খুদা যে লোক নিজে নিজে কিছু করে বা যিনি নিজে নিজে কিছু করেন তিনি হচ্ছেন খুদা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুদা বলে আখ্যায়িত করা এটা ঠিক না। কারণ খুদা যে অর্থ পোষণ করে এর দ্বারা আরও অনেককেই খুদা বলা যেতে পারে। যারা নিজে নিজে কাজ করে তারা খুদা। তো এরা নিজেদেরকে বলে আশিকে খুদা। যাই হোক, প্রথমত খুদা শব্দের ব্যবহার এটা ঠিক না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর আশিক, আল্লাহর জন্য আল্লাহর হাবিব হতে পারে, সে আল্লাহর মাহবুব হতে পারে, আল্লাহ তার মাহবুব হতে পারেন। কিন্তু এই জায়গাতে তারা ব্যবহার করে, আপনি শুনবেন না যে তারা যে হাবিবুল্লাহ, তারা তাদের নিজেদের এই যে পীর কিংবা গুরু যারা, তাদেরকে হাবিবুল্লাহ আসলে এটা কম বলে এই জায়গাতে বেশিরভাগ, বা নিজেদেরকেই তারা আশিকে খুদা, আশিকে রাসূল বলে দাবি করে। অথচ ইশকটা হচ্ছে এমন ভালোবাসা, নিকৃষ্টতম ভালোবাসা, যে ভালোবাসা সীমালঙ্ঘন হয়। তো আসলে তাদের তাদের কাজের সাথে তাদের দাবির একটা মিল আছে। তারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে এবং আমি মনে করি তাদের এই দাবিটা যথার্থ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা যে ধরনের ভালোবাসা পোষণ করে, এটা হচ্ছে সীমালঙ্ঘিত ভালোবাসা। যে ভালোবাসা শরীয়ত সম্মত না, বাজে একটা ভালোবাসা পোষণ করে। তো সেই হিসেবে তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করছে, এটাই যথার্থ। কারণ তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বা পোষণ করত, হাবিবুর রাসূল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের কাছে মাহবুব হতেন, তাহলে তাদের ভালোবাসাটা, মহাব্বাটা সীমালঙ্ঘন করতো না, ওইটা শরীয়তের সীমার মধ্যে থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, ওইটা শরীয়তের সীমা ছাড়িয়ে যায়। আর সেই হিসাবেই তারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে। যেমন তাদের ভালোবাসা এমন যে যখন দুরূদ পড়তে যায় তখন এত ভালোবাসা পোষণ করে যে এখন তার দুরূদ শুনে রাসূল ওই মজলিসে চলে আসেন, এবার সে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এটা বলে দাঁড়িয়ে যায়। তো ভালোবাসা পোষণ করতেছে যে তারা ওই দুরূদ শুনে রাসূল ওই মজলিসে চলে আসছেন, এখন তার প্রতি সম্মান দেখানোর দরকার, এবার সবাই আর বসে থাকবে না, দাঁড়িয়ে যাও। এটাই হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন। তো এই রকম ভালোবাসা পোষণ করলে ঠিকই সে তো আর হাবিব বা থাকে না, মাহাব্বা পোষণ করে থাকে না, সে তখন আশিক হয়ে যায়। এবং এই আশিক হচ্ছে আশিকে বেবস, যে আশিকের কোনো কি নেই, লাগামহীন আশিক। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা যে ভালোবাসা পোষণ করে, সেই ভালোবাসাটা শরীয়ত সম্মত না। তো সেই কারণে তারা নিজেকে ওই যে আশিকে খুদা দাবি করে এবং তাদের দাবিটা তাদের কর্মের সাথে, তাদের যে কাজ করে সেই কাজের অনুযায়ী তাদের এই দাবি যথার্থ। কিন্তু প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআরা বা প্রকৃত মুমিনুন, মুসলিমুন যারা, তারা কখনো নিজেদেরকে আল্লাহর আশিক কিংবা রসুলের আশিক বলে দাবি করবেন না। কারণ ইশক শব্দটা ভালো অর্থে ভালোবাসা পোষণ করাকে বোঝায় না। এটা হচ্ছে সীমালঙ্ঘিত ভালোবাসা, যে ভালোবাসা সীমালঙ্ঘন হয় এবং নিকৃষ্ট ভালোবাসাকেই বলা হয়। এই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়।
এই হচ্ছে ভালোবাসার সমার্থক শব্দগুলার মোটামুটি একটা ব্যাখ্যা। হুম হুম। ইশ শব্দটা, এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআরা সাধারণত এটা তারা আল্লাহর ক্ষেত্রে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এটা ব্যবহার করেন না, কিন্তু তথাকথিত সুফিরা এটাকে তাদের ব্যবহার করে এবং তারা বলেন যে আল্লাহর ক্ষেত্রে বা রাসূলের ক্ষেত্রে এটা ব্যবহারে কোনো অসুবিধা নেই, এবং এই ক্ষেত্রে তারা একটা আসার উল্লেখ করেন, যেটা হচ্ছে ফাইযা ফাআলা যালিকা আশাকানি ওয়া আশাকতুহু। কিন্তু জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে লা ইউতলাকু যালিকা ফি হাক্কিহি সুবহানাহু ওয়া তাআলা ফালা ইউকাল ইন্নাহু ইয়াশিক। জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে যে আশিকি, এই শব্দটা, ইশ শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং কেন ব্যবহার করা যাবে না, এর তিনটা কারণ তারা বলছেন। বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। প্রথমত, এই যে আশিক, আল্লাহর আশিক বা আল্লাহর মাশুক, এই শব্দটা এভাবে ব্যবহার করা, এটা কিনা এইটার কোনো দলিল নেই কোরআন এবং সুন্নাতে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইশক হচ্ছে মহাব্বার ক্ষেত্রে একদম সীমালঙ্ঘন, যে কারণে এটা আল্লাহর ক্ষেত্রে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এই ইশকের মধ্যে কি থাকে, আশাকা ইয়াশিকু, এই শব্দটার মধ্যে, তার যে ধাতুগত শব্দের মধ্যে একটা পরিবর্তনের অর্থ রয়েছে, একটা পরিবর্তনের অর্থ রয়েছে, এই যেটা সময়ে সময়ে বদলায়। এবং এই অর্থেই কোন এক আরবি শায়ের বলেছেন, ইয়াবদু বিওয়াসফাইনি লিআইনিল ওয়ামিকি জিনাতে মা'শুকিন ওয়া লাউনি আশিকি। ইয়াবদু বিওয়াসফাইন, সে ওই যে টাকার বা অর্থের, নগদ অর্থের বর্ণনা দিয়ে দিতে যে বলেছেন একজন আরবি কবি, ইয়াবদু বিওয়াসফাইনি লিআইনিল ওয়ামিকি জিনাতে মা'শুকিন ওয়া লাউনি আশিকি। এটার ইশ শব্দের মধ্যে একটা পরিবর্তন আছে। যেহেতু এটা পরিবর্তিত বা পরিবর্তন হয়, অতএব এরকম কোনো গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইয়া আশিকুর রব্ব সুবহানাহু ওয়া তাআলা, যেমন ইউহিব্বুল্লাহ বলা যায়, কিন্তু এইভাবে ইয়া আশিকুর বলা যাবে না, কারণ এই পরিবর্তন, এই গুণটা, এই গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত হতে পারেন না। এই হলো হুব সম্পর্কে প্রাথমিক কিছু কথা, হুব্বের তারিফ। তারপরে এই যে হুব্বের তাৎপর্য, হুব্বের তাৎপর্য সম্পর্কে সালাফরা কি বলছেন, এর সামান্য কিছু আমরা একটু জেনে নেই। যেমন মাহাব্বা সম্পর্কে ইয়াহইয়া ইবনে মুআয আর-রাযী রাহিমাহুল্লাহ, তাকে একসময় বলা হলো, কেউ তাকে বললেন যে আপনার ছেলে তো প্রেম করছে একটা মেয়েকে, আপনার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তো এটা শুনে উনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী সায়্যারাহু ইলা তাবইল আদমি, যে আল্লাহর প্রশংসা যে আমার ছেলেকে আল্লাহ মানুষের প্রকৃতি দিয়ে সৃষ্টি করছেন, তার মধ্যে মানুষের প্রকৃতি আছে। তো এই কথা থেকে বোঝা যায় যে আসলে ভালোবাসা পোষণ এটা মানবিক গুণ বা বৈশিষ্ট্য, প্রকৃতিগত বিষয়। আলহামদুলিল্লাহিল্লাযী সায়্যারাহু ইলা তাবইল আদমি, যে আল্লাহর প্রশংসা যিনি তাকে মানুষের প্রকৃতি দিয়েছেন। সালাফদের কেউ কেউ বলছেন যে ইশক দাউ আফইদাতিল কিরাম, ভদ্রলোকের অন্তরের রোগ। ভদ্রলোকের অন্তরের রোগ হচ্ছে ইশক, এই যে কি মাহাব্বা। ওনারা বলছেন যে এটা লা ইয়াসলুহু ইল্লা লিযী মুরুআতিন যাহিরাতিন ওয়া খালিকাতিন তাহিরা। মোট কথা হচ্ছে তাদের এই কথাগুলো থেকে যেটুকু বোঝা যায় যে ভালোবাসা এটা ভদ্রলোকের তার যে অন্তরের একটা আকর্ষণ,
বা তার অন্তরের একটা রোগ যেটার দ্বারা সে আক্রান্ত হয় বা হতে পারে। এই ভালোবাসা একজন কাপুরুষকে সুপুরুষে পরিণত করে। কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে ভালোবাসাটা হচ্ছে মানে এই ভালোবাসাগুলো জেনারেলি হয়তো মানুষের প্রতি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হতে পারে। সে যাই হোক না কেন, সেই ভালোবাসাটা যেমন প্রকৃত আল্লাহর প্রতি একজন ভালোবাসা পোষণ করি একজন লোক, এটা তার অন্তরের ওই রোগের, মানে তার অন্তরের একটা রোগ। অন্তরের রোগ বলতে কি, যে এর দ্বারা এই বিষয়টা তার অন্তরের মধ্যে গেঁথে যায়। সে আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছু আহ, দেখেও না, বুঝেও না, এবং অন্য কিছু সে চিন্তাও করতে পারে না। এইটাকে যেমন ওয়ান কাইন্ড অফ ডিজিজ, এটা এক ধরনের রোগ। সেটা আল্লাহর প্রতি হয়। যদি এটা মানুষের প্রতি হয় তাহলে সেটা একটা রোগ। এবং এই যে ভালোবাসা, এটা কেউ কেউ বলছেন যে এটা কাপুরুষকে সুপুরুষ করে। তারপরে এই যে যাদের মেমোরি ঠাল একদম ডাউন, তাদের মেমোরিকে পরিষ্কার করে। তারপরে হচ্ছে যারা এই যে কৃপণ যারা, তাদেরকে একটু উদার বানায়। হ্যাঁ, আর কখনো এটা রাজা বাদশাদের জন্য অপমানের কারণ হয়। এই ভালোবাসা হচ্ছে আনিস মাল্লা আনিস আলাহ, যার কোনো সহমর্মী নেই, তার একজন একটা সহমর্মী ভালোবাসা। মানুষের একাকিত্ব দূর করে। মূল অর্থ হচ্ছে যে ভালোবাসাটা মানুষের একাকিত্ব দূর করে, কৃপণ লোককে উদার এবং দয়া, এই যে বদান্য বানায়, কাপুরুষকে সুপুরুষ বানায়। তো এই সবগুলা যদি ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হয় তাহলে এই বিষয়গুলো প্রযোজ্য। যদি এগুলো মানুষের প্রতি হয় তাহলে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করলে কিভাবে একজন কাপুরুষ সুপুরুষ হয়, এটা খুবই স্পষ্ট বিষয়। যে যখন একজন লোক আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করবে, সে অন্তরে তার আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না। তখন সে দুনিয়ার কাউকে পরোয়া করবে না, কোনো কিছুকে ভয় পাবে না। লা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কোনো নিন্দাকে সে ভয় পাবে না, সে কেবল ভয় করবে আল্লাহকে। তাহলে তার থেকে সুপুরুষ, তার থেকে বীর আর কে হতে পারে? একজন লোক যখন আল্লাহকে ভালোবাসবে প্রকৃত অর্থে, তখন সে অবশ্যই তার মধ্যে মানে কৃপণতা থাকবে না। সে সাদাকা করবে, সে উদার হস্ত হবে। হ্যাঁ, একজন লোক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে, তখন সে নিজের একাকিত্ব বোধ করবে না। সে সবসময় মনে করবে যে আমার রব আমার সাথে আছেন। আচ্ছা, যদি এইগুলাকে দেখা যায় যে মানুষের প্রতি ভালোবাসা, যে একজন একজন পুরুষের একজন নারীর প্রতি ভালোবাসা, কিংবা একজন নারীর পুরুষের প্রতি ভালোবাসা, তাহলে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটা কিভাবে? যে নারীর কাছে একজন জিরো হিরো হওয়ার জন্য সে দেখা যায় যে মাশাআল্লাহ বেশ ভালো ফাইট করতে পারতেছে। হ্যাঁ, বা একজন নারীর সামনে যে সে একজন সুপুরুষ, সেটা দেখানোর জন্য অনেক সময় অনেক মানে বেশ বীরত্ব দেখাতে চাইবে। তারপরে হচ্ছে যে যতই কৃপণ হোক না কেন, সেই নারীর প্রতি নারীকে ধরে রাখার জন্য দেখা যাবে যে চাইলেও যাই হোক একটা চিপস, কিছু চানা, কিছু মটর, কিছু বুট, এগুলা কিনে দিচ্ছে। যদিও বেচারার কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে, আর যখন একজন নারী এর প্রতি সে তার অন্তর দাবিত হবে, তখন সেই নারীকে আকৃষ্ট করার জন্য মানে অনিচ্ছা সত্ত্বেও তাকে বেশ কিছু খরচপাতি করতেই হয়। তো এইভাবেই আস্তে আস্তে একটা কৃপণ কিছুটা হলেও কি হয়, উদার হয়ে থাকে। তারপরে যখন তার কোনো কাজ নেই, সে খুবই একাকী বোধ করছে, তখনও যদি যে তার মধ্যে যদি মহাব্বা থাকে, সে কাউকে ভালোবাসে, তো ওই তাকে নিয়ে চিন্তা করবে। তো তার একটা চিন্তার খোরাক হলো। সেটা ভালো কি মন্দ আমরা ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু এটা বিষয় হচ্ছে যে ভালোবাসার যে তাৎপর্য বা ভালোবাসার মধ্যে কি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আবু ইসহাক ইবনে ইব্রাহিম তিনি বলছেন যে প্রেমিকদের অন্তর রোহটা হয় খুবই নির্মল,
আর তাদের দেহ হয় খুবই কোমল, আর তাদের কথাগুলো খুবই হৃদয়গ্রাহী, তাদের কথাগুলো হয় হৃদয়গ্রাহী। তো এখানে তিনি প্রেমিকদের একটা বৈশিষ্ট্য বা তাদের একটা বিবরণ দিয়েছেন যে তাদের অন্তরগুলো হয় নির্মল, শরীর হয় কোমল, আর তাদের কথাগুলো হয় হৃদয়গ্রাহী। খারাইথি থেকে বর্ণিত, তিনি আবু গাসসান থেকে বর্ণনা করেছেন যে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন দাসীর একজন মহিলার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি তাকে বলতে শুনলেন, ওয়াহাবিয়্যাতুহু মান ক্বাবলু কাতাআ তামাইমি মুতামাইলান মিসলাল খদীবিন নাঈমি, একটা আরবি শের কবিতা বলতে শুনলেন। তো তাকে জিজ্ঞেস করলেন, আহুররাতুন আনতি আম মামলুকা, তুমি কি স্বাধীন মহিলা নাকি তুমি দাসী? তখন সে বলল যে আমি মামলুকা। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, মান হাওয়াক, তুমি মান হাওয়াকা, কাকে ভালোবাসো? তো উনি কিছু বলতে চাইলেন না। ফাকসামা আলাইহা, তো তাকে বললেন যে আমি তোমাকে কি দিচ্ছি, কসম দিচ্ছি, তুমি বলো। তখন ওই নারী আরেকটা কবিতা বলল, আনাল্লাতি লাইবাল হাওয়া বিফুআদিহা কুতিলাত বিহুব্বি মুহাম্মদ ইবনুল কাসিমি। মানে সে বুঝাতে চাইল যে আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল কাসিম নামীয় একজন পুরুষ। ফাশতারাহা মিন মাওলাহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একথা শুনে তার মালিক থেকে তাকে কিনে নিলেন এবং তাকে তার প্রেমিকের কাছে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ ইবনুল কাসিম ইবনে জাফর ইবনে আবি তালিবের কাছে পাঠিয়ে দিলেন। এবং তিনি বললেন, হা ওলা এই ফিতনুর রিজাল, যে এরাই হচ্ছে পুরুষদের জন্য ফিতনার কারণ। এই এই হচ্ছে মানে ইশকের যে তাৎপর্য বা ইশকের বিষয়বস্তু। একজন আশিকের বৈশিষ্ট্য কি হতে পারে? আশিক বলতে এখানে আমরা মুহিব আশিক বলবো না, কারণ আশিক তো এটা যেটা একদম সীমালঙ্ঘিত প্রেম বা ভালোবাসা, কিন্তু যেটা সীমালঙ্ঘিত না ওই ধরনের ভালোবাসার যারা পোষণ করে তাদের বৈশিষ্ট্য কি হতে পারে, এই সব বিষয় থেকে আমরা কিছুটা জানলাম। এরপরে যেমন এই ইশক বা মহাব্বা, এই মহাব্বা এটা পূর্ববর্তীদের মধ্যেও ছিল। যেমন আবু বকর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনিও তার বিষয়ে বর্ণিত আছে যে তিনি একটা মেয়েকে ভালোবাসতেন। ফাতিমা বিনতে আব্দুল মালিকের অধীনে একজন নারী ছিল। তো ওই মহিলাটাকে তিনি ভালোবাসতেন, যে মহিলাটা খুবই মানে অপূর্ব সুন্দরী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার মনের মধ্যে ওই মহিলার প্রতি একটা আকর্ষণ ছিল। শেষ পর্যন্ত তিনি ওই মহিলাকে বিয়ে করেন। এখানের মধ্যে শরীয়তের লঙ্ঘন হয় এরকম কোনো কিছু, যদি এই ভালোবাসাটা, মানে মূল বিষয় হচ্ছে যে ভালোবাসা এটা মানুষের প্রকৃতিগত একটা বৈশিষ্ট্য বা স্বভাব, এটা যে কারোর মধ্যেই থাকতে পারে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা সবার মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যেই স্বভাবগতভাবে প্রকৃতিগতভাবেই তার মধ্যে ভালোবাসা এটা বিদ্যমান থাকতে পারে। সালাফদের অনেকের মধ্যে এটা ছিল, কারোর মধ্যে সবার মধ্যেই ভালোবাসা ছিল, কিন্তু কারো থেকে এটার বহিঃপ্রকাশ ঘটেছে, কারোর ক্ষেত্রে এটা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ভালোবাসা সবার মধ্যেই ছিল। এবং সালাফদের বৈশিষ্ট্য হচ্ছে যে যাদের থেকে ভালোবাসার ঘটনাগুলো প্রকাশ পাইছে তাদের ক্ষেত্রেও এরকম কোনো বর্ণনা কেউ দেখাতে পারবে না যে তারা ওই ভালোবাসা পোষণ করার কারণে নিষিদ্ধ কোনো কাজ করছেন বা হারামে পতিত হয়েছেন, এরকম কিছু নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি মানুষ হিসাবে হয়তো একজন মহিলার প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু ওই জায়গাতে যে ভালোবাসা ছিল বলে কোনো ধরনের
মানে শরিয়া বিরোধী কোনো কিছু তারা করছেন বা কোনো কিছু করছেন, এরকম কোনো কিছু বর্ণিত নেই। কিংবা এই ভালোবাসা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করছে, এরকমও কিছু নেই। বরঞ্চ পুরোপুরি দিনের উপরে থেকেই যে মানবিক স্বভাব বৈশিষ্ট্য যেটা, ওই 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 কারণেই যে মানুষ হিসাবে অন্তরের মধ্যে একটা ভালোবাসা ছিল, ওইটা পোষণ করছেন, এবং এটা দূষণীয় কিছু না। এবং এই মহাব্বা পোষণ করা মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য, সেটা কোরআনে কারীমের এসব আয়াত থেকেই তো বোঝা যায়। যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। এখন একজন মানুষের মধ্যে যদি তার মনের মধ্যে মহাব্বা না থাকে, তাহলে সে রাসূলকে ভালোবাসবে কিভাবে? অতএব মহাব্বা এটা হচ্ছে মানুষের প্রকৃতিগত এবং স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষ যদি হয়, সে মানুষ যদি হয়, অবশ্যই তার মধ্যে ভালোবাসা থাকবে। এখন এই ভালোবাসাটাকে যদি শরীয়তসম্মত পদ্ধতিটাকে প্রয়োগ করা যায়, তাহলে সেটা অবশ্যই প্রশংসিত হবে, প্রশংসনীয় কাজ হবে। যদি এটাকে মন্দ কাজে ব্যবহার করা হয়, সেটা দূষণীয় এবং নিন্দিত হবে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার মধ্যেও ছিল, এবং তিনি অবশ্যই সেটাকে প্রশংসিতভাবে এটাকে ব্যবহার করছেন। দাউদ আয-যাহিরি, যিনি একদম সুপ্রসিদ্ধ আলেম এবং সাহেবু ফিকহ, সাহেবু হাদিস, সাহেবু তাফসির, সাহেবু আদব, মুফাসসির, মুহাদ্দিস এবং আদিব ছিলেন, ফকিহ ছিলেন। তো তিনিও, তার ক্ষেত্রেও এরূপ ঘটনা ঘটেছে বর্ণিত, যে তিনিও কোনো একজন মহিলাকে ভালোবাসতেন। তবে অবশ্যই তাদের এই ভালোবাসা তাদেরকে নিষিদ্ধ বা হারাম কোনো কাজের দিকে মোটেও ধাবিত করেনি। এমনিভাবে ওই যে আবদুল্লাহ ইবনু মা'মার আল কাইসি থেকে বর্ণিত একটা ঘটনা, তিনি বলেন যে এক বছর আমি হজ করতে গেলাম, এবং এক রাতে আমি মদিনা মসজিদে সালাত শেষে কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছিলাম। আমি কবর এবং মিম্বরের মধ্যখানে বসে আছি। ওই সময়ে একটা লোককে আমি কবিতা পড়তে শুনলাম। তো তার কবিতাগুলো শুনে কিছুক্ষণ শুনলাম, হঠাৎ করে কবিতা বন্ধ হয়ে গেল। তো আমি কোথা থেকে আওয়াজটা আসছে সেটা আমি আন্দাজ করতে পারলাম না। তো হঠাৎ করে দেখি পুনরায় আবার ওই লোকটা কবিতা পড়তে শুরু করছে, সে আরবি কবিতা। তো আমি আস্তে আস্তে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম যে একজন খুব সুন্দর একজন যুবক, যার দুই গালের মধ্যে অশ্রুর একদম চিহ্ন পড়ে গেছে, মানে চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে সেটা গালের মধ্যে দাগ পড়ে গেছে। আমি তাকে সালাম করলাম। তো তিনি আমাকে বললেন বসো, এবং জিজ্ঞেস করলেন তুমি কে? তো আমি বললাম যে আবদুল্লাহ ইবনে মা'মার আল কাইসি, যে আমি আবদুল্লাহ ইবনে মা'মার আল কাইসি। তো উনি জিজ্ঞেস করলেন যে কি কোনো প্রয়োজন আছে? তো আমি বললাম যে হ্যাঁ, আমি ওই রওজা এবং মেম্বরের মধ্যখানে বসে আছি, তো এই সময় এই কথাগুলো, এই যে তুমি যে কবিতাগুলো পড়লে, সেগুলো শুনলাম। তো আমাকে বিষয় কি তুমি আমাকে বলো। তো তিনি বললেন যে আমি হচ্ছে উতবা ইবনুল হুবাব ইবনুল মুনজির ইবনুল জামুহ আল আনসারি। আমার ঘটনা হচ্ছে, আমি একদিন মসজিদুল আহজাবে সালাত পড়ছি, এরপরে আমি সালাত শেষে আমি মসজিদ থেকে একটু বাইরে বসে আছি। ওই সময় একজন কিছু কিছু কয়েকজন মহিলা এদিক দিয়ে অতিক্রম করছিল, আমাদেরকে অতিক্রম করছিল। ওই মহিলাদের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী ছিল। ওই নারী ওই সময় অন্যান্য নারীদের সাথে ওই মহিলা ওইদিকে যাচ্ছিল। তো উনি আমার কাছে এসে ওই নারীটা দাঁড়িয়ে গেল এবং বলল, ইয়া উতবা মা তাকুলু ফি ওয়াসলে মান তাতলুবু ওয়াসলাক, হে উতবা, যে তোমার সান্নিধ্য চায়, তার সান্নিধ্য তার সান্নিধ্যের বিষয়ে তুমি কি বলবে?
যে মহিলা তোমাকে যে 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 তোমাকে পেতে চায় তার প্রতি তোমার অনুভূতি কি? এই কথা বলেই ওই নারী চলে গেল। এটা এই যে উতবা ইবনুল হুবাব তার ঘটনা বলতেছেন। এরপর থেকে ওই নারীর আর কোনো খবর আমি আজ পর্যন্ত পাইনি। আমি তার কোনো চিহ্ন, কোনো নিদর্শন, সে কোথায় থাকে, কে কি, আমি কিছুই জানি না। সেই থেকে আমি তার খুঁজে একদম পাগল হয়ে আছি। আমি আজ পর্যন্ত তাকে এই যে পাগলের মতোই হন্য হয়ে খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। তো ওই যে একজন মহিলার একটা কথা, হ্যাঁ, যে তোমাকে পেতে চায়, যে তোমার প্রতি আগ্রহী, তার প্রতি তোমার কি অনুভূতি? এই একটা মাত্র তীরই একদম ওনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, পাগল বানিয়ে দিছে। এছাড়া ওইটার পিছনে ছুটছেন। এখন ওই নারী এইটুকু বলে গেছে, সে কার মেয়ে, তার নাম কি, বাড়ি কোথায়, কোথায় থাকে, কোনো কিছুই জানেন না। উনি উদাসীনভাবে তাকে করছেন। হ্যাঁ। তো যাই হোক, উনি আব্দুল্লাহ ইবনে মা'মার আল কাইসি তাকে বললেন যে, দেখো ইবনা আখি, বাতিজা, তুমি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে যাও, এই সমস্ত পাগলামি এগুলো ছাড়ো, এবং তুমি আসো মসজিদে সালাত পড়ো। তো উনি আলহামদুলিল্লাহ ওনার কথা শুনে আসলেন এবং উনি বললেন যে, হ্যাঁ, অবশ্যই আমি আপনার এই কথা, আপনার কথা আমি পালন করব। তো এর সাথে ওনার সাথে আব্দুল্লাহ ইবনে মা'মার আল কাইসির সাথে মসজিদে গেলেন, ওইখানে সালাত আদায় করলেন। তো সালাত আদায়ের পরে বেচারা আবার সেই কবিতা পড়তে শুরু করছেন। যাই হোক, এই ঘটনা উনি বলেন, আব্দুল্লাহ মা'মার আল কাইসি তিনি বলেন যে, জোহরের সালাত আদায়ের পরে আমরা বসলাম একটা জায়গায়, ওইখানে আবার কিছু মহিলারা ওইদিকে যাচ্ছিল। আমরা ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করলাম, অনেক নারীকেই, মহিলাকে জিজ্ঞেস করলাম যে এরকম কাউকে চিনো কিনা। কেউ তাকে চিনতে পারছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে একসময় সন্ধান পাওয়া গেল যে ওই ওই মেয়েকে নিয়ে তার বাবা এই যে সামাওয়া, সামাওয়া হচ্ছে কুফা এবং শামের মধ্যখানে একটা জায়গা, ওই এলাকাতে চলে গেছেন। এবং ওই ওনারা খোঁজ নিয়ে জানলেন যে ওই মহিলা হচ্ছে তিনি হচ্ছেন রাইয়া ইবনাতুল গিতরিফ আসসালামি। রাইয়া ইবনাতুল গিতরিফ আসসালামি, গিতরিফের মেয়ে রাইয়া। তো এই খোঁজটিকে যখন পেলেন, তখন উতবা ইবনুল হুবাব তিনি এই খবরটা জানার পরে, যে ওই মহিলা কোথায় থাকেন, তার নাম কি, এটুকু জানার পরে তিনি আবার সেই কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। তো যাই হোক, সর্বশেষ কি হলো এই ঘটনার, যে সর্বশেষ ওনারা পৌঁছে গেলেন ওই মহিলার বাড়িতে। অনেক আনসারীদেরকে নিয়ে উতবা ইবনুল হুবাব ওই নারীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার সাথীদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মা'মার, এই যার কাছে তিনি অভিযোগ করছিলেন, আব্দুল্লাহ ইবনে মা'মার গেলেন সাথে। যাওয়ার পরে ওই মেয়ের বাবার সাথে দেখা হলো। বাবা তাদের খুব আদর আপ্যায়ন করতে শুরু করলেন। তো ওনারা বললেন যে, না দেখেন, আমরা এটার জন্য আসিনি, আমরা আসছি অন্য একটা কাজে। সেই কাজটা কি? সেই কাজ হচ্ছে আপনার মেয়ে, আপনার মেয়েকে অমুক ভালোবাসে। বেচারা খুব রাগান্বিত হয়ে ঘরে ঢুকলেন এবং মেয়েকে জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, আমি তো এটা আশা করিনি। তো ওনার কাছে বিয়ে দিতে মেয়ের বাবা মোটেও রাজি ছিলেন না। তো বললেন যে, কি ব্যাপার, ওই লোক নিয়ে তোমার সম্পর্কে বেশ কিছু ঘটনা রটনা শোনা যাচ্ছে, এগুলা কি? তো মেয়ে বললেন যে, দেখেন, আনসাররা আসছেন, তাদেরকে আপনি বাজেভাবে ফিরিয়ে দেবেন না। তাদেরকে যদি আপনি আমাকে ওর কাছে বিয়ে নাই দিতে চান, তাহলে ওই আনসারীদেরকে আপনি এইভাবে বাজেভাবে তাদের সাথে মিসবিহেভ করবেন না, সুন্দরভাবে ফিরিয়ে দেন। হ্যাঁ, তবে ওই লোকটা সম্পর্কে, এই যে যে লোকটা নিয়ে সম্পর্কে আমার নামে রটনা হচ্ছে, ওই লোকটা আসলে এমন লোক যে যে চায়, তার ইচ্ছাকে সে পূরণে সবসময়, মানে তার সংকল্পে সে সুদৃঢ় এবং সে তার ওয়াদা রক্ষা করে চলে। আমি তার সম্পর্কে এতটুকু জানি এবং খুবই ভালো লোক।
এখন আপনি যারা এই প্রস্তাব নিয়ে আসছেন তাদেরকে যদি আপনি ফিরিয়ে দিতে চান তাহলে সুন্দরভাবে ফিরিয়ে দেন। তো উনি বললেন যে কিভাবে, আমি কি বলে তাদেরকে ফিরিয়ে দিই? তো উনি বললেন যে কাজ করেন আপনি, ওই মেয়েই তাকে, তার বাবাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি আমার মোহর, চড়া চড়া মোহর, অনেক বেশি মোহর দাবি করেন, হ্যাঁ, যে যদি এত মোহর দিতে পারো তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো। তো বললেন যে হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব, ঠিক আছে আমি তাদের কাছে তাই বলি। তো উনি বের হয়ে আসলেন, এসে বললেন যে হ্যাঁ, আমার মেয়ে ওই বিয়েতে রাজি, তবে এখানে মোহর মানে মাশাআল্লাহ একদম খুব চড়া মূল্য উনি দাবি করলেন। তো আব্দুল্লাহ ইবনে মা'মার তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, আমি এগুলা দিয়ে দেবো ওর পক্ষ থেকে। উনি সেই ব্যবস্থা করলেন, মোহর এনে দেয়া হলো, বিয়ে হলো। এবং পথিমধ্যে ওনারা বিয়ে করে যখন মেয়ে নিয়ে ফিরে যাচ্ছেন, যখন এই যে মদিনা থেকে তারা শুধুমাত্র এক মারহালা দূরে আছেন, ওই সময় তাদের উপরে অতর্কিত আক্রমণকারীরা আক্রমণ করলো। ওই সময় উতবা ইবনুল হুবাব তিনি ওই দুষ্কৃতিকারীদের মোকাবেলা করলেন, এবং মোকাবেলা করার এক পর্যায়ে তিনি চরমভাবে আহত হয়ে পড়লেন, মারাত্মকভাবে আহত হয়ে পড়লেন। এরপরে তিনি মারা গেলেন। এই অবস্থায় যখন তার সাথীরা পাল্টা আক্রমণ করতে করতে ওইখানে এসে দেখলেন যে উতবা ইবনুল হুবাব তিনি মারা গেছেন, তখন তারা ওয়া উতবা বলে আওয়াজ করলেন। এই আওয়াজ যখন ওই মহিলার কানে গেল, তিনি তার উট থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আহত হলেন এবং অতঃপর তিনিও মারা গেলেন। ওই দুইজনকে একই কবরে দাফন করা হলো। এবং পরবর্তীতে শোনা যায় যে ওইখানে একটা গাছ, ওই কবরের উপরে একটা গাছ উঠছিল, এবং সেই গাছটাকে শাজারাতুল আরুসাইন নামে প্রসিদ্ধ ছিল, মানে দম্পতিদের গাছ, নবদম্পতিদের গাছ বলে এটা প্রসিদ্ধ ছিল। তো যাই হোক, আলা কুল্লি হাল, এই হচ্ছে বিষয় যে সালাফদের মধ্যেও এই 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 বিষয়টা ছিল, মাহাব্বা ছিল, কিন্তু সেই মাহাব্বাটা কোনোভাবেই শরীয়তের সীমা লঙ্ঘন করেনি, কিংবা এটা তাদেরকে নিষিদ্ধ কোনো কাজের দিকে দাবিত করেনি। এখানে একটা বিষয় আজকে ওই যে শুধু উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে তার মধ্যেও কি ছিল, ভালোবাসা ছিল, মহাব্বা তার মধ্যেও ছিল। তিনি যখন যায়েনব বিনতে জাহশের কে দেখলেন, হঠাৎ করে একবার তার প্রতি চোখ পড়লো, তখন তিনি বললেন সুবহানা মুকাল্লিবাল কুলুব। তখন ওই যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, তিনি যায়েদ ইবনে হারিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসার অধীনে ছিলেন। যায়েদ ইবনে হারিসা যখন যায়েনব বিনতে জাহশকে তালাক দেওয়ার জন্য একদম তালাক দিতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক, ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক, ইমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ, যে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো, তাকে তালাক দিও না, এবং আল্লাহকে ভয় করো। কিন্তু এরপরেও যখন যায়েদ ইবনে হারিসা যায়েনব বিনতে জাহশকে তালাক দিয়ে দিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েনব বিনতে জাহশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিলেন। তো এখানে মূল বিষয় হচ্ছে যে যায়েনব বিনতে জাহশকে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা মুহাব্বা তাবঈয়া এটা ছিল। ওয়া তুখফি ফি নাফসিক মাল্লাহু মুবদিহ, এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার অন্তরে একটা কিছু গোপন করছিলে, আল্লাহু মুবদিহি ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, তুমি যেটা গোপন করতে চেয়েছিলে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন। অর্থাৎ যায়েনব বিনতে জাহশের প্রতি যে দুর্বলতা, এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলামের দুশমনরা, সুন্নতের দুশমনরা অনেক ধরনের কথাবার্তা রচনা করছে। এই ঘটনাটা, এই যে যায়েনব বিনতে জাহশের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ধরনের দুর্বলতা ছিল, কেন তিনি তাকে বিয়ে করলেন,
এই বিষয় নিয়ে এই যে শুবহাত, যারা বিভিন্ন ধরনের শুবহাত ছড়ায়, সংশয় ছড়ায়, এই সংশয়গুলোর জবাব ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় দেওয়ার চেষ্টা করব। এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত বিষয়গুলো আমরা বলছি যে এখানে যখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তখন তিনি বলছিলেন যে সুবহানা মুকাল্লিবাল কুলুব, যিনি অন্তরকে পরিবর্তন করেন তিনি পুত পবিত্র মহান। এবং দেখার পরে তার অন্তরের মধ্যে ওই যে মানুষ হিসেবে একটা মহাব্বা বা একটা আকর্ষণ তৈরি, মনের মধ্যে একটা দাগ কেটেছিল। আমরা এইটুকু বলতে পারি যে মনের মধ্যে একটা দাগ কেটেছিল এবং এটা তার অন্তরের মধ্যে তিনি গোপন রাখছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামের যেহেতু কোনো কিছুই গোপনীয় কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর এই বিষয়টাকেও স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছেন। ওয়া তুখফি ফি নাফসিক মাল্লাহু মুবদিহ ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ, আপনি আপনার অন্তরে যেটা গোপন করছেন, আল্লাহ মুবদি, আল্লাহ এটাকে স্পষ্ট করে দিতে চান, পরিষ্কার করে প্রকাশ করে দিতে চান। ও তাখশান নাস, আপনি মানুষকে ভয় করছেন, আল্লাহ হক ওয়ান তাখশাহ, আল্লাহকে ভয় করার হক বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুহাব্বা ছিল এবং আরও স্পষ্ট হুব্বিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে তোমাদের দুনিয়াবী বিষয়বস্তুর মধ্যে আমার কাছে প্রিয় বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আত-তিব সুগন্ধি এবং আরেকটা হচ্ছে নারী। আর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজকে আমার চোখের প্রশান্তি বানানো হয়েছে। তাহলে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, আমার কাছে প্রিয় নারী এবং সুগন্ধি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক প্রকৃতি বা স্বভাব বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য ছিল। এই দুইটা বিষয়কে তিনি ভালোবাসতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অধীনে ৯৯ জন স্ত্রী ছিলেন। এরপরেও সুম্মা আহাব্বা, আরেকজন নারীকে তিনি ভালোবাসলেন এবং তাকে বিয়ে করে ১০০ পূরণ করলেন। তাহলে বোঝা গেল যে পূর্ববর্তী নবীদের মধ্যেও প্রেম ভালোবাসা এটা ছিল। জুহরি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আউয়ালু হুব্বিন কানা ফিল ইসলাম হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে ইসলামের মধ্যে সর্বপ্রথম মুহাব্বা হচ্ছে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। মাসরুক রাহিমাহুল্লাহ বলতেন, এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন হাবিবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাবিবা। আবু কাইস মৌলা আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন যে আমাকে আব্দুল্লাহ ইবনে আমর উম্মু সালামা উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার পাঠালেন। আমাকে আব্দুল্লাহ ইবনে আমর আমাকে একবার উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন। উম্মু সালামা তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো পাঠালেন তাকে জিজ্ঞেস করতে যে আখানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু আহলাহু ওয়া হুয়া সাইম, এই প্রশ্ন, এই বিষয়টা জানতে তিনি আমাকে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন যে রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে চুমু খেতেন কি না। তো তিনি বললেন যে না, ফাকালাত লা। তো এই সময় আবু কাইস বললেন যে আপনি না বলছেন। ইন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিলুহা ওয়া হুয়া সাইম, তিনি বললেন যে আপনি বলতেছেন যে না, তিনি রোজা অবস্থায় চুমু খাননি, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমরত অবস্থায়, রোজাদার অবস্থায় তাকে চুমু খেতেন। ফাকালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ আয়েশা রাদিয়াল্লাহু আনহা লা ইয়াতামালাকু আনহা। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে দেখতেন তখন তিনি নিজেকে
ধরে রাখতে পারতেন না। মানে ওই যে এটা মানবিক বা প্রকৃতিগত যে ভালোবাসা, আয়েশাকে তিনি অনেক ভালোবাসতেন। যে অন্যদের ক্ষেত্রে এটা হয়নি, কিন্তু আয়েশার ক্ষেত্রে এটা হয়েছে এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতেন তখন তিনি নিজেকে ধরে রাখতে পারতেন না। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আলোচনার কি হলো যে এটা দিন, আমাদের দিনের মধ্যে কোনো রাগডাক কিছু নেই, গোপনীয় কিছু নেই। আমাদের নবী কি করছেন প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আমাদের জন্য আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই বিষয়গুলোর মধ্যে আদর্শ আছে, এখানে আমাদের লজ্জার কিছু নেই এবং এখানে লজ্জিত হওয়ার কিছু নেই। তিনি যা করছেন সব কিছুই প্রশংসনীয়, কোনো নিন্দাজনক কিংবা কোনো বাজে কাজ করেননি। এগুলা প্রমাণ করে এইটুকু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ এবং রক্ত এবং গোশতে গড়া মানুষ। এই তথাকথিত আশিকে রসুল যারা দাবি করে যে রসুল কি না, রসুল তো মানুষ না, রসুল মানুষ না। এরা এই যে এই আশিকে রসুলরা বলে যে রসুল মানুষ না, রসুল মানুষ না, তাহলে এই সমস্ত মানবিক গুণগুলো তার মধ্যে কেন? তো এই জন্য এই যে প্রথমেই বলছিলাম যে তারা আসলে কি না, হাবিবুর রসুল না, তারা আশিকুর রসুল। তাদের এই ভালোবাসা হচ্ছে নিকৃষ্টতম ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে তারা সীমালঙ্ঘন করে গেছে। রাসূলকে ভালোবাসতে বাসতে যে তারা শেষ পর্যন্ত তিনি মানুষই না, এটা তিনি মানুষ, তাকে মানুষ বলেই স্বীকার করেনি। এই হচ্ছে তাদের ভালোবাসার আলামা। তো এখান থেকে আমরা কি জানলাম যে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভালোবাসতেন, তার মধ্যেও মাহাব্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মাহাব্বা ছিল। আমাদের মিল্লাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাঈদ ইবনে ইব্রাহিম তিনি আমির ইবনে সাদ থেকে এবং তিনি সাদ থেকে বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক দিন সন্ধ্যায় তাকে একবার ভিজিট করতেন। তিনি তাকে খুব বেশি ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন সন্ধ্যায় একবার হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তাকে গিয়ে দেখতেন, তাকে স্নেহ করতেন। তো এর দ্বারা কি প্রমাণিত হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যেও মহাব্বা ছিল, যেটা মানবিক গুণ। আবু মুহাম্মদ ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মাহদিয়িন অনেক অনেক আছেন যারা কি করতেন, যাদের মধ্যে প্রেম ভালোবাসা এটা ছিল। একবার এক লোক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছিল, ইয়া আমিরুল মুমিনিন রাআইতু ইমরাআতান ফাআশাকতুহা। ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন নারীকে দেখেছি এবং দেখে তাকে আমি ভালোবেসে ফেলেছি। তিনি বললেন, যালিকা মা লা তামলিক, যালিকা মা লা তামলিকু, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। এটা হতে পারে হঠাৎ করে দেখা, হঠাৎ করে কারো প্রতি কারো একটা আকর্ষণ, ভালোবাসা তৈরি হয়ে যাওয়া, এটার নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, এটা হতে পারে। অতএব কারো কোনো মানুষের প্রতি, কোনো নারীর প্রতি পুরুষের, কিংবা কোনো পুরুষের প্রতি নারীর ভালোবাসা এটা হতে পারে এবং এটা মানুষের মানবিক প্রকৃতি এবং বৈশিষ্ট্য। যদি এটাকে হারাম কাজে, হারামভাবে ব্যবহার করা না হয় তাহলে সেটা নিন্দনীয় না, বরঞ্চ সেটা প্রশংসিত। এবং এটা আসলে যে একজন মানুষের তার মানুষ হওয়ারই পরিচায়ক। আর যদি ওই 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 ভালোবাসাটাকে যদি হারাম কাজে ব্যবহার করা হয়, কিংবা এইটা যদি নিষিদ্ধ পথে হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা বর্জনীয় এবং নিন্দনীয় একটা বিষয়। তো আজকের আলোচনা
এই বিষয়ে আমরা আজকে এখানেই রাখতে চাই। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে যে কিছু জরুরি কিছু আলোচনা রয়ে গেছে, যেমন মহাব্বতের কারো প্রতি কেউ কাউকে ভালোবাসে, এটার আলামতটা কি, যে আসলে প্রকৃত অর্থে তাকে ভালোবাসে, ভালোবাসার নিদর্শনগুলা কি, পরিচয়ক কি, এবং শরিয়াসম্মত ভালোবাসার রূপরেখা কেমন, আর নিষিদ্ধ ভালোবাসাগুলা কি, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আগামী সেশনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন তাহলে আলোচনা করব। এবং সর্বোপরি প্রকৃত ভালোবাসা কার প্রতি হওয়া চাই, কেমন হওয়া চাই, সে বিষয়টি নিয়ে আলোচনা করে আমরা মাহাব্বা বিষয়ক আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আজকের আলোচনা এখানেই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।